সকালে গরম গরম এরকম নাস্তা পাইলে বাচ্চাদের পছন্দ খাবার না বাবা। সকালে নাস্তা যদি এরকম একটা মজার ইয়ামি থাকে আর কি লাগে বলেন। এই নাস্তাটা এত 2 দিন ধরে খাচ্ছি যা বলার বাইরে। আজকে আপনার ভাইয়ের বন্ধু, তো তার জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি আমার মেয়ে এবং বাবার জন্য। দেখি আমার হাজবেন্ড কি বলে খেয়ে। এটা বানানো অনেক ইজি, এটার রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুব সিম্পল ভাবে 2টা এগ অমলেট আর একটু ভেজিটেবল দিয়ে, চিজ দিয়ে, টোটিলা দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু খুবই ফেমাস, আপনারা সব জায়গায় এই ব্রেকফাস্টটা কিন্তু দেখে থাকবেন। যাই হোক, আজকে মনে হচ্ছিল যে সকাল সকাল একদম গরম ধোয়া ধোয়া এরকম একটা নাস্তা খেতে, তার জন্য আপনার ভাইয়াকে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিতে চেষ্টা করলাম। দেখি আমার হাজব্যান্ড খুশি হয় কিনা। ওকে তো আবার কোনো কিছু দিয়ে খুশি করা যায় না, ও কখনোই রিচ খাবার পছন্দ করে না। ওর কাছে মনে হচ্ছিল যে টোটিলা ব্রেড, এগ অমলেট, ভেজিটেবল, চিজ ওর কাছে রিচ একটা খাবার মনে হচ্ছে। ও মনে হচ্ছে এটা একটা পিৎজা। আসলে এটা পিৎজা না, এটা টোটিলা এগ অমলেট নাস্তা বলে, বা টোটিলা এগ বলে, বা কেউ বলে এগ উইথ টোটিলা, ডিফারেন্ট নামে। আসলে নাম দিয়ে কি হবে, আপনি বানানোটা যদি শিখে যান, দেখা যাবে আপনার বাচ্চাদের টিফিনে, লাঞ্চে এবং ডিনারে, সামটাইম দেখা যায় সকালের নাস্তাও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আমার কাছে সকালের নাস্তা এটা ভালো লাগে। আমি 2-1 দিন খেয়ে একদম তৃপ্তি করে একদম খেয়ে নিছি, যাতে আমার আর 6 মাস আর খেতে না ইচ্ছে করে। তো যাই হোক, এই যে এখন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার সময় একটু পুড়ে গেছে, কারণ আমি একদম শ্যালো ফ্রাই করতেছি, কারণ আপনার ভাইয়া তেল খেতে চাচ্ছিল না। তো তার জন্য আমি একদম শ্যালো ফ্রাই, যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, এখানে সব কিছুই হেলদি। টোটিলা ব্রেডটা ছাড়া, আপনার টোটিলা ব্রেডটা ছাড়া খালি একটা দিয়েও সেমভাবে করতে পারেন। আমি টোটিলা ব্রেডটা দিয়েছি যাতে একটা সকালের নাস্তা, একটা রুটির সাথে একদম প্রায় খেয়ে থাকি। তো এইভাবে করেও কিন্তু একটা ডিফারেন্ট ব্রেকফাস্ট হয়ে যায়। আর এই নাস্তাটা খেতে অনেক মজা। গেস্ট আপ্যায়নও কিন্তু করতে পারেন। সকালে যদি কোনো গেস্ট থাকে, কি দিবেন, তাহলে সিম্পল এভাবে একটা নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিলেই হয়ে যাবে। এতে আপনারা সব কিছু পাবে, নিউট্রিয়েন্টসে ভরপুর, প্রোটিন সব কিছু নাস্তার ভিতরে থাকবে। তো একসাথে সব কিছু হয়ে গেল, আর ঝামেলাও নাই। সব ভেজিটেবল কেটে একসাথে দিয়ে সতে করে জাস্ট একটা দিয়ে এটা বানিয়ে নেবেন। যাই হোক, এটা রেডি হয়ে গেল। এখন এটা নামিয়ে নিব, আর দেখি আপনার ভাইয়া কি বলে এটা খেয়ে। রেডি হয়ে গেল। কত ফ্লাফি হয়েছে। সকালবেলা এত রিচ নাস্তা, এটা রিচ না, যে হেলদি নাস্তা, সবাই যেটা নাস্তা বানায় খায় না মাইমা। সো আজকে আমি হেলদি নাস্তা বানাই দিয়েছি। এটা যে এগ ভেজিটেবল, চিজটা তোমার কাছে মনে হচ্ছে আনহেলদি, চিজ হেলদি সকালের নাস্তায়। এটা যে ব্রিটিশ খাবার, বাংলাদেশি এগ বানাই দিলাম একটু কষ্ট করে। এত যে ভেজিটেবল সকালে খাইতে একটু প্রশংসা করবা না? প্রশংসা তো যদি ক্ষতিকারক হয়েছে, তোমার কাছে ক্ষতিকারক মনে হয়েছে? যে ভিতরে আমি ক্ষতি করে দিছি। রিচ রিচ লাগে। পিৎজার নাম শুনলে তো মনে হয় যে চিজ। এটা হচ্ছে এগ উইথ টোটিলা, ইটস কল এগ উইথ টোটিলা। আমি এটার ভিতরে ভেজিটেবল দিছি। ইয়ে তো মিশরে যে প্রথম যে এগের সাথে ইয়ে খেলাম, এই যে এগ রেডি হয়ে গেল আমার হেলদি ব্রেকফাস্ট। সকালে গরম গরম এরকম নাস্তা পাইলে বাচ্চাদের পছন্দ খাবার না বাবা। টেস্ট করো, প্লেট দেবো ছোটো না, এই জন্য সে খাইতে পারবো। গরম কিন্তু অনেক গরম, সাবধানে, কেয়ারফুল। টেস্ট করে বলো কেমন হয়েছে। আর আমি লেবু পানি খেয়ে নিই, গরম গরম লেবু পানি। বিসমিল্লাহ। বুঝেছে? খাও, যে একটু পারো তুমি খাও, পুরাটা খাইতে পারো পুরাটা খাও। ওকে।